বাইক কিনবো, সেই বাইকের মালিকানা পরিবর্তন কিন্তু আমরা চাইলে শোরুম থেকেও করতে পারি, কিংবা আমরা যে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে বাইকটি কিনছি সেখান থেকেও কিন্তু করতে পারি। এখন আপনি কিভাবে কনফার্ম হবেন যে আপনার বাইকের মালিকানা পরিবর্তন হয়েছে কিনা, কিংবা কখন আপনি বিএসপির প্রোফাইলে লগ ইন করবেন, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে। দেখুন আমার স্ক্রিনে কিন্তু একটি এসএমএস দেখতে পাচ্ছেন। অলরেডি এই ধরনের এসএমএস হতে পারে আপনার সেকেন্ড হ্যান্ড একটা বাইক কিনছেন, এখন আপনার সেটা হতে পারে শোরুম থেকেই কিনছেন, কিন্তু আপনি চাচ্ছেন বিআরটি না গিয়ে আপনার শোরুমের মাধ্যমে আপনার মালিকানা পরিবর্তন করাতে চাচ্ছেন, বাট আপনি সেটা করাতে পারেন, কোনো প্রবলেম নয়। যদি আপনার এই এসএমএসটা চলে আসে এবং এই এসএমএস আসার পরেই কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইল থেকে আপনারা লগ ইন করতে পারেন, এবং সেখানে কিন্তু সকল ইনফরমেশনগুলো এবং আপনার মালিকানা পরিবর্তনে আপডেট হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর নতুন রুলসে কিন্তু আপনার মালিকানা পরিবর্তনের বায়োমেট্রিক মানে সব কিছু কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে আসে, মানে আপনাদের কিন্তু আগের মতো কিন্তু ডেট বাড়িয়ে দেয় না। এখন কিন্তু সব কিছুই কিন্তু ডকুমেন্টগুলো অলরেডি তাদের বিএসপির প্রোফাইল থেকে অটোমেটিকলি আপডেট হয়ে যায়। তো অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমরা কতদিন পরে বায়োমেট্রিক মেসেজ দেবো, তো এটা নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে বা আমাদের পেজে কিন্তু ভিডিও আছে, সেটা আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। এবং মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করে কতদিন পরে বায়োমেট্রিক দিবেন, বাট এখন কিন্তু নতুন একটি সিল দিয়ে দিতেছে। তো যে সকল ভাই ব্রাদার যারা প্রশ্ন করছিলেন যে ভাই এই ধরনের এসএমএস চলে আসলে আমাদের কোনো প্রবলেম আছে কিনা, কিংবা আমাদের এখন করণীয় কি, ভাই আপনাদের এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সকল কিছু সাবমিট সাকসেসফুলভাবে সব কিছু হয়ে গেছে, এখন আপনারা শুধু অপেক্ষা করবেন। এবং আপনারা যখন বায়োমেট্রিকের এসএমএস চলে আসবে, মানে আপনি যেহেতু লাস্ট আপনার 72 ঘন্টার মধ্যে অলরেডি এসএমএস চলে আসে যে আপনারা ওই বিআরটি গিয়ে আপনারা বায়োমেট্রিক দিতে পারবেন। তো এখন যদি আপনারা অপেক্ষা করেন, যদি চলে আসে তাহলে কিন্তু আপনারা বায়োমেট্রিকটা দিয়ে দিবেন। তো যে সকল ভাই ব্রাদার যারা প্রশ্ন করছেন, যারা কোশ্চেন করছিলেন, আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আর মালিকানা পরিবর্তন করার জন্য কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, আপনারা সব জায়গা থেকেই করাতে পারেন। এখন আপনারা যদি চান যে না আপনারা দুই মালিকই আছেন, সাথে সাথে আপনারা কিন্তু বিআরটি গিয়ে নিজে নিজে কিন্তু সকল ডকুমেন্ট করতে পারেন। আর আরেকটি বিষয় মাথায় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এখন কিন্তু ভাই সব কিছু অনলাইন সিস্টেম, মানে আগের মতো কিন্তু আপনারা ওই স্টাম্প দিয়ে বাইক চালাবেন বা সেটা নিয়ে বিআরটি যাবেন তেমন না, কিন্তু আপনারা কিন্তু আগে অনলাইন থেকে আপনার বিএসপির প্রোফাইল তৈরি করে সেখান থেকে কিন্তু সকল ডকুমেন্টগুলো আপলোড দিতে হবে। এবং আপনি চাইলে অফলাইনেও দিতে পারেন, বাট তারা কিন্তু ওই একটাই বলবে যে এখন সব কিছু অনলাইন সিস্টেম, অনলাইন থেকে আপডেট দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনাদের কোশ্চেনগুলো সেগুলো দূর হয়ে গেছে। তো ভিডিওটি পর্যন্ত যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আর ইনবক্স তো অবশ্যই খোলা আছে। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।